হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাহাত আলামিন। আজ আমরা জাপানের একটা গার্ডেনে ঘুরতে যাব এবং তার সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এবং টুকটাক জিনিস বলার চেষ্টা করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাকে সাপোর্ট করবেন। তো চলেন ঘুরে আসি, লেটস গো। চলেন তাহলে আমরা ঘুরে আসি জাপানের ওই গার্ডেন থেকে, দেখা যাক কেমন কি হয়। যা বাসার সামনে রাস্তা, ডান পাশের ভিউ আর হচ্ছে আমার বাসা। আকাশটা আজ মেঘলা আচ্ছন্ন একটা ভাব, বৃষ্টি 2টা থেকে প্রায় রাতের 10টা পর্যন্ত প্রায় বৃষ্টি হবে। যাই এখন আগে স্টেশনে গিয়ে ট্রেন ধরি, চলো। আমরা যে পয়েন্টে আসবো ওটা হচ্ছে সোরাকোয়ান জাপানিজ গার্ডেন। এখান থেকে হচ্ছে আমরা এন্ট্রি নিব এবং এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন আপনার যে কুকুর, তিনি এখানে কুকুর বা বিড়াল, জাপানিজরা প্রায় হচ্ছে প্রত্যেক জাপানিজদের বাসায় হচ্ছে কুকুর বিড়াল থাকে না, কুকুরই বেশি থাকে। কুকুর নিয়ে ঢুকতে পারবেন না। তারপর হচ্ছে গাড়ি পার্কিংয়ের সুবিধা নেই এখানে। এছাড়া হচ্ছে এখানে আপনার ম্যাপ দেওয়া আছে, খাওয়ার যে হয়তো কোনো রেস্টুরেন্ট ভিতরে আছে। এছাড়া হচ্ছে এখানে ইনফরমেশন দেওয়া আছে যে 9টা থেকে 5টা পর্যন্ত এবং আপনার 4:30টায় লাস্ট এন্ট্রি টাইম। এখন প্রায় হচ্ছে 2:15 বাজে, তো এখন হাতে অনেক সময় আছে। আর যারা অ্যাডাল্টস তাদের জন্য হচ্ছে 300 ইয়েন এবং চিলড্রেন আন্ডার 15, আমাদের দেশে তো চিলড্রেন বলতে 18 বোঝায়, কিন্তু জাপানে এখানে লিখে আছে যে হচ্ছে আন্ডার 15 যারা, তাদের জন্য 150 ইয়েন। আর এছাড়া হচ্ছে আপনি এখানে আরেকটা জিনিস যে রঙিন কার্ড বা কালারেড কার্ড, এগুলো 100 টাকা দিয়ে আপনি এগুলোকে খাওয়ানোর অভিজ্ঞতা নিতে পারবেন। যে ভিতরে গেলে অবশ্যই দেখতে পারবেন এবং আমি অবশ্যই আপনাদের দেখাবো। এই মাছগুলো খুবই সুন্দর, যেটা বাংলাদেশে থাকলে হয়তো হচ্ছে নিয়ে খেয়ে ফেলতাম আমরা। যাই হোক, চলেন আমরা ভিতরে যাই। এই যে সোরাকোয়ান যে গার্ডেনটা, এটাতে ঢুকলে হাতের ডান দিকে আপনারা যে টিকিট কাউন্টার পেয়ে যাবেন। তো আমি আমার টিকিটটা অবশ্যই আগে কেটে নিয়ে রেখেছি। যাই হোক, এখন আমরা ভিতরে প্রবেশ করে এখন আপনাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করি। ওকে, অনেক বড় একটা জায়গা, আমরা আস্তে আস্তে যাচ্ছি। এই বাগানটা একটা ঐতিহ্যবাহী বাগান। এটা 1941 সালের দিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, কিন্তু এর আগে এই বাগানটা জাপানের যে প্রাক্তন মেয়র কোডেরা কেনকিচির বাসভবনের অংশ ছিল। 1941 সালে এটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই জাপানের এই বাগানটাতে বিশেষ কিছু পুরনো ভবন রয়েছে, যে ভবনগুলো হচ্ছে আপনার অনেক আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান যুদ্ধে অংশগ্রহণ করে এবং তখন এই বাগানের প্রায় সবগুলো বিল্ডিং ধ্বংস হয়ে যায়। 2-1টা ভবন হয়তো আছে এখনো, আমরা ঘুরে দেখার চেষ্টা করব। আর এই আর কি, এখানে বিভিন্ন পুরনো গাছ রয়েছে, যেমন হচ্ছে একটা গাছ, আমি যদি হচ্ছে নাম জানি না, জানার চেষ্টা করব। সব কিছুই হচ্ছে এখানে লেখা থাকে। জাপানের হচ্ছে এই আরেকটা জিনিস যে যদিও হচ্ছে ওদের ভাষায় লেখা থাকে, যে কোনো ইনফরমেশন সবগুলোই হচ্ছে লেখা থাকে। তো আমরা ওইগুলো জানার চেষ্টা করব, দেখার চেষ্টা করব, এই আর কি। এই বাগানটা 20,000 বর্গমিটার জুড়ে। যে দেখেন, এখানে 2টা রাস্তা, এই একটা রাস্তা, আবার এই দিকে আরেকটা রাস্তা। এই পার্কের আরেকটা বিশেষত্ব হচ্ছে কৃত্রিমভাবে তৈরি এরকম অসংখ্য বলে ঠিক হবে না, মানে প্রায় অনেকগুলোই জলপ্রপাত রয়েছে। এবং হচ্ছে এই যে হচ্ছে একটা ছোট হচ্ছে ব্রিজ দেখা যাচ্ছে বা পায়ে হাঁটার মতো, এটা আপনার পাথরের তৈরি। এবং এই যে সিঁড়িগুলো, এগুলো হচ্ছে ওরা কৃত্রিম না, এটা কৃত্রিমভাবে তৈরি করা, যে পাথরের এই সিঁড়ির মতো করে করছে তারা। আর এটা হচ্ছে একটা পাথরের ব্রিজ। আরেকটা বড় পাথরের ব্রিজ আছে, চলুন আগে আমরা ওইটা দেখে আসি। যাই হোক, এই হচ্ছে এখানের বড় যে হচ্ছে পাথরের যে ব্রিজটা, ওই আর কি। আর এই ঝর্ণাটা আসলে হচ্ছে আমি জানি না, এটা বাঁশ, এটা শিওর। তো এই বাঁশের পানিটা, এটা হচ্ছে কৃত্রিম, এই যে এখান থেকে পড়তেছে। আর এই যে কালো একটা পাইপ, এটা দিয়ে হচ্ছে আসতেছে, এটা ন্যাচারাল না, কৃত্রিম তৈরি করা। আর এই যে দেখেন কর্পূর মাছগুলো, এর আগে আসছে তখন এখানে দেখি নাই, এখন দেখি বড় পুকুরে আছে। পার্কের আপনি যেখান দিয়ে যাবেন সবগুলো জায়গায় খুব
সুন্দর কৃত্রিমভাবে তৈরি করা, আসলে অনেক 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 পুরনো প্রায় হচ্ছে এই পার্কটা। এই যে সুন্দর একটা জলপ্রপাত, এটাতে হচ্ছে আপনি যখনই আসেন, তবে জাপানে বর্তমানে হচ্ছে গরম চলতেছে, যদিও আজকে বৃষ্টি, কিন্তু এখানে খুবই হচ্ছে আপনার ঠান্ডা, এই আর কি, ঠান্ডা অত বেশি না। এই যে দেখেন এই গাছগুলো দেখেন, এখানে ভিউটা দেখেন, অনেক জোস। আমরা একটু উপরে উঠে ট্রাই করি, উপরে বলতে এই যে উপরে, এই উপরে উঠে ট্রাই করি, তাহলে আমার মনে হচ্ছে যে ভিউটা আরও ভালো দেখা যাবে। চলুন উপরে উঠে ট্রাই করি। যদিও বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে, দেখুন আমরা এখন মোটামুটি এই যে সোরাকয়েনের একবারে উপরেই আছে, যদি একবার উপরে না, যদি হচ্ছে আপনি ওই বিল্ডিংটার উপরে ওঠেন তখন একবারে উপরে উঠবেন। এখন এখান দিয়ে এটা কি ওদের মন্দির নাকি কোনো প্রতীক আমি ঠিক জানি না, যে এরকম বিভিন্ন খাম্বার মতো জিনিস, আসলে ঠিক বলতে পারিনি এগুলো কি। তো আমরা এখন যে আন্ডারপাস আছে এই পার্কে, যদিও এখানে সবগুলোই হচ্ছে আকর্ষণীয় করে তোলার জন্য কৃত্রিমভাবে তৈরি করা। চলেন, এখানে আমি যা দেখতেছি আজকে, এখানে কয়েকজন আসছে, মেবি সবাই হচ্ছে বাইরের দেশে জাপানিজ। ঢুকতে আমি যখন দেখলাম তখন 2-1 জাপানিজ দেখলাম ঢুকলো, এখানে দেখছি না। ওইখানে একজন বিদেশি, যে আর একটা এখানে একটা মেয়ে। তো চলেন আমরা হচ্ছে আন্ডারপাসটায় যাই এখন, যে এখান থেকে উঠে ভিতরে যাওয়ার চেষ্টা করি। এখন এর আগে যখন আসলাম তখন ওই যে আমরা যে মাছগুলো এখানে দেখলাম, যে এই যে মাছগুলো, এগুলো প্রায় যে 5 মাছ, এগুলো এখানেই ছিল, হাত দিয়ে বলছিলাম, কিন্তু আজ এখানে নাই। এই যে আন্ডারপাসটা দিয়ে হচ্ছে ভিতরে গেলে, এই আন্ডারপাস দিয়ে যখন আপনি ভিতরে যাবেন, এই যে গাছগুলো না, এই গাছগুলোর পাতা যখন লাল হয়, মানে এখানকার যে ভিউটা, মানে কি বলবো, বলে বোঝানো যাবে না, ভিউটা এত জোস, এই আর কি। তো এই হচ্ছে আন্ডারপাসটা। চলুন আমরা সামনে যাই, দেখি আর কি আছে। এখন 100 yen দিয়ে হচ্ছে আমি মাছের জন্য খাবার নিব। তো এখানে দিয়ে দিলাম, সুইমাসেন এটা আপনাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে নেবে। আরিগাতো গোজাইমাস। এই যে মাছের জন্য খাবার কিনে আনলাম 100 টাকা দিয়ে। এখন 100 yen, সরি। এখন চলেন হচ্ছে মাছদের খাওয়াই। নাই শেষ, সায়নরা আরেকদিন আসবো। সায়নরা তো মোটামুটি আজকে ঘোরা হইলো, যতটুকু পারছি এক্সপ্লেন করার চেষ্টা করছি, এই আর কি। এখন চলে যাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো জাপানের সুন্দর জায়গায়। ইনশাআল্লাহ দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। ওকে।